আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। শরীয়তপুরের কাচিঘাটা ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে দেশের ২০টি জেলার ২০টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচি চালু হয়। ভেতরগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণ। এছাড়াও সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে সরকারি সহায়তা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। তিনি বলেন, উন্নত সমাজ গঠনে মাদক ও সন্ত্রাস বড় বাধা। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে প্রতিটি ঘরের সচেতনতা গড়ে তুলতে হবে। গতকাল দুপুরে সদর উপজেলার হবখালী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, হবখালী ইউনিয়ন সহ পুরো নড়াইলকে মাদকমুক্ত করতে প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না। হবখালী কলেজের প্রিন্সিপাল বুলবুল আহমেদের সভাপতিত্বে সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনিতে বিএনপির কয়ারিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার মোল্লারহাট বাজারে এই সভার আয়োজন করা হয়। কয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী ও মাহবুব হোসেন মুন্সী। এ সময় স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ নাসির ইসলাম রোগীর স্বজনদের হামলায় গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতের এই ঘটনার পর গতকাল দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ঘটনার পর জেলা প্রশাসক তাহসিনা বেগম হাসপাতাল পরিদর্শন করে আহত চিকিৎসকের খোঁজখবর নেন এবং দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। এই ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ ৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মাদারীপুরে বাংলা সাহিত্য একাডেমির উদ্যোগে সাহিত্য সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান। উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ইসহাক খান। এ সময় সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী সকলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাহিত্য চর্চা মানবিক ও সংস্কৃতি মনস্ক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্রমিক সংকটে জমিতে ধান নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় ৫ অসহায় কৃষক-কৃষাণীর প্রায় ৫ বিঘা জমির ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস.এম. জিলানী। গতকাল ভোর থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার ধারাবাসাইল গ্রামে তিনি নিজেই ধান কেটে মাথায় বহন করে কৃষকদের বাড়িতে পৌঁছে দেন। এ সময় এমপি জিলানী বলেন, ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটে কৃষকেরা বিপাকে পড়েন। মানুষের সুখে দুঃখে পাশে থাকতেই সপ্তাহব্যাপী ধান কাটার কর্মসূচি নেওয়া হয়েছে। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে রাজৌরে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজৌর উপজেলার সুতারকান্দি দেরাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন করা হয়। প্রদর্শনীতে শিশু ও নারীর শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, পুষ্টি ও সামাজিক সচেতনতা বিষয়ক তথ্যচিত্র দেখানো হয়। আয়োজকরা জানান, শিশু ও নারীর উন্নয়নে এবং সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও কারভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সীমা সরকার নামে এক নারী নিহত এবং মানিক সরকার নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
গতকাল সকালে টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গরুনদীর উদ্দেশ্যে যাওয়ার পথে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে সীমা সরকার ঘটনাস্থলেই নিহত হন এবং আহত মানিক সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কাভার্ড ভ্যান চালককে আটক করেছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।